হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ নামে একজন আল্লাহর দুশমন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছিল। তাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দেওয়ার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল। আর সেই অগ্নিকুণ্ডতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কাউরি কাছে সাহায্য চাননি। পৃথিবীর কাউরি কাছে তিনি সাহায্য চাননি, সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন ওই অগ্নিকুণ্ডে। আল্লাহ বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে অগ্নিকুণ্ড তুমি ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়ে যেও না যাতে করে আমার ইব্রাহিম ঠান্ডায় আবার মরে যায়, এতটা ঠান্ডা হয়েও না, একটা ফুল বাগান তৈরি হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই অগ্নিকুণ্ডটা একটা বাগিচা তৈরি হয়েছিল। পরক্ষণে ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়ে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়ে নাই। মায়েদের বলছি আপনারা একটু আগিয়ে বসুন। প্যান্ডেলের বাইরে মায়েরা ভিড় করেছেন জায়গা না পাওয়ার জন্য। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা একটু আগিয়ে বসে যান, ছোট ছোট হয়ে বসুন এবং তাদের বসার সুযোগ করে দেন। এবং পূর্ব দিকে লোক মায়েরা নাই, পূর্ব দিকে চলে আসুন, গেটে ভিড় না করে পূর্ব দিকে এসে বসে যান। আসসালামু আলাইকুম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। মা বোনেরা, আপনারা যদি কাউরির জন্য একটু দয়া মায়া করেন, আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে, ইহসান করবে। অতএব সামনের জায়গা ফাঁকা রেখে বসা ইসলামের নীতি আদর্শ নয়। সামনের জায়গাগুলো পরিপূর্ণ করে নিন, বাম দিকে যে জায়গাগুলো আছে আপনারা পরিপূর্ণ করে নিন। আরও আপনারই কেউ বোন কিংবা মা কিংবা মেয়ে এসেছে, তাদের বসার সুযোগ করে দিন। যে কথাটা বলছিলাম, ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ড পর্যন্ত ক্ষান্ত হননি। ওই অগ্নিকুণ্ড থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেখানেও পরাস্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সৈন্য পাঠিয়েছেন ইব্রাহিমের তরফ থেকে, ক্ষুদ্র একটা মশা, তাদেরকে পাঠিয়ে ওই দলটাকে, ওই আপনার বংশটাকে, ওই নমরুদের সমস্ত সৈন্য বাহিনীকে পরাস্ত করে দিয়েছেন। আজকে পৃথিবীর মাটিতে আমরা যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারি, আমরা যদি সেই মূসা আলাইহিস সালামের মতো হতে পারি, তাহলে আজকের যারা চুনে পুঁঠি, আজকের এই ভারতবর্ষে, আজকের এই পশ্চিম বাংলায়, আজকের এই মুর্শিদাবাদ জেলায় যে অঘটন ঘটাচ্ছে, এরা খড়কুটোর মতো, ওই মশা মাছির মতো উড়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদেরকে সেই রকম ঈমানদার হতে হবে, সেই রকম মুমিন হতে হবে, সেই রকম আল্লাহওয়ালা, আল্লাহ ওলি হতে হবে। মায়ের আমার, বোনেরা আমার, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের 3খানা আয়াত পড়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্তিম লগ্নে যে বাক্যাংশটুকু সারা পৃথিবীর মানুষের কাছে উপহার দিয়েছেন, এই বাক্যাংশটুকু হাদিসের পরিভাষায় বলেছি। সময় সাপেক্ষে আপনাদের কাছে পর্যায়ক্রমে আলোচনায় আসব। তার আগে আমি দুটি কথা প্রত্যেকটা জায়গায় বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না। দুটি কথার মধ্যে একটি কথা হলো এটা যে আজকে পৃথিবীর মানুষ, আমরা সংসার জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আমরা সমস্ত জীবনে একটা বেষ্টনের মতো, একটা বন্ধনে আবদ্ধ। এমন কোনো পৃথিবীতে মানুষ নাই
যেই মানুষের সংসার নাই, এমন কোনো পৃথিবীতে মানুষ নাই। যেই মানুষের আপনার পরিবার নাই, এমন কোনো পৃথিবীর বুকে মানুষ নাই। যেই মানুষের সমাজ নাই, এমন কোনো পৃথিবীর বুকে মানুষ নাই। যার কোনো ধর্ম নাই, এমন কোনো পৃথিবীর বুকে মানুষ নাই। যে কোনো রাজনৈতিক দলের সমর্থন নয়, বিশেষ করে ভারতবর্ষে। তাহলে এতগুলো মানে মূল বন্ধনে আমরা আবদ্ধময় জীবনযাপন করছি। এই জীবনগুলোতে আমাদের এই পৃথিবীতে চলার পথে অনেক ত্রুটি বিচ্যুতি হয়, অনেক ভুল ভ্রান্তি হয়। আমরা হয়তো কোনোটা ভুল জেনে করি, কোনোটা না জেনে করি, কোনোটা আবেগপ্রবণভাবে করে দিই, কোনোটা আপনার সমাজের চাপে, কোনোটা রাজনৈতিক দলের চাপে, কোনোটা আপনার পরিবারের চাপে আমরা অনেকগুলো ভুল করি, যেটা ইসলাম বলে না, কোরআন বলে না, আল্লাহ রাসূল বলে না। পৃথিবীর বুকে ইসলাম কাউরির কাছে মাথা নত করে না। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা বিধান যে নিজেই স্বয়ং সম্পন্ন। এক কাউরির মতাদর্শের সঙ্গে এর মেল নেই, কাউরির সঙ্গে এর সম্পর্ক নেই। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামে বিজ্ঞান আছে। কোরআন এমন একটা বিধান, কোরআন এমন একটা কেতাব। কোরআনটা হচ্ছে কোড অফ লাইফ, একদম পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানে একটুকু পৃথিবীর বুকে কোনো প্রয়োজনীয় জিনিস নাই এমনটা হতে পারে না। পৃথিবীর বুকে আল্লাহ যত তৈরি করেছেন, এখনই আমাদের মাস্টার মশাই খুব সুন্দরভাবে ভৌগোলিক দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, কোরআনের থিওরি দিয়ে আপনাদেরকে বলছিলেন। কোরআন এমন একটা কোড অফ লাইফ, কোরআন এমন একটা কমপ্লিট জীবন বিধান, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর বুকে আমি এমন একটা ধর্মগ্রন্থ দিলাম, যেই ধর্মগ্রন্থে কোনো ভুল নেই, ভুলের সন্দেহ নাই। ভুল থাকা তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। কিসের জন্য? মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য। হেদায়েত, পরিষ্কারদের জন্য, হেদায়েতের জন্য। তাহলে এই কোরআন আমরা পেয়েছি, যেটা অন্য ধর্মের মানুষ পায়নি, অন্য কোনো মাযহাবের মানুষ পায়নি, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ পায়নি। আর আমরা এই কোরআনকে যদি পৃথিবীর বুকে বাস্তবায়ন করি, এই কোরআন যা বলেছে সেটা আমার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের কাছে কোনো জাতি, কোনো কম, কোনো জাহেল, কোনো মূর্খ, কোনো জালেম, কোনো অত্যাচারী শাসক আমাদের উপরে আক্রমণ করা তো দূরের কথা, আমাদের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও এটা সত্য, আমরা কোরআন মাজিদকে ছেড়ে দিয়ে, কোরআনের যে থিওরি সেটাকে ছেড়ে দিয়ে আমরা আমাদের মনের মতো বিধানকে আমরা এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করেছি। তাই তো আমাদের উপরে জালেমদের জুলুম শুরু হয়েছে। বন্ধু, আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি। হে পৃথিবীর উম্মতি, তোমরা শুনে রাখো। আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে এমন একটা দল আমি পাঠিয়েছি, আমার উম্মতদেরকে পাঠিয়েছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি। পৃথিবীর বুকে আমার উম্মতের মধ্যে, পৃথিবীর বুকে আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে, এমন একটা সংগঠন হবে, এমন একটা গোষ্ঠী হবে, এমন একটা দল হবে, যাদের কাজ হবে দুটো। যাদের কাজ হবে দুটো। কি কাজ? আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রথম কাজ হবে, তারা কি করবে? ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেবে। প্রথম কাজ হচ্ছে ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবে, মানুষের কাছে কাছে যাবে, দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। এটা প্রথম কাজ। জি, বারবার আমাদের কাছে একটা অভিযোগ আসছে, মা এবং বোনেরা, বারবার আমাদের কাছে একটা অভিযোগ আসছে। বারবার যদি এই অভিযোগই আমরা বলি, তাহলে বক্তব্য রাখা মুশকিল হবে। তো
মা বোনেদের এত আপনার চাপ হয়েছে আল্লাহর রহমতে, মা বোনেদের এত বরকত হয়েছে যে জায়গা হচ্ছে না, কিন্তু এই স্টেজের বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে জায়গা অনেক ফাঁকা আছে মনে হয়। তো জায়গা ফাঁকা আছে, তো মা বোনেরা আপনাদের মনে একটু দয়া মায়া হওয়া উচিত। দয়া করে টাকাটা থাক, মাদ্রাসায় দিয়ে দেবো নাকি না, টাকাটা থাক। কোনো একজন মায়ের একটা মানি ব্যাগ পাওয়া গেছে, মানি ব্যাগটা খুলে দেখি কত টাকা আছে, খুব টাকা নাই, 200-300 টাকা মতো আছে। যদি 2-10 হাজার বা 50,000 হতো তাহলে নিয়ে নিতাম, এটুকু নিয়ে লাভ নাই। তো কোনো যদি মার একটা মানি ব্যাগ হারিয়েছে তাহলে স্টেজে আছে, আপনি নিয়ে যাবেন দয়া করে। স্টেজে থাকলো, যদি কাউরির হারিয়েছে তো বটেই, যদি আপনার প্রয়োজন হয় স্টেজে এসে নিয়ে যাবেন। তো বলছিলাম যে একটু পূর্ব দিকে জায়গাটা অনেক ফাঁকা আছে, একটু বসুন মায়েরা, এদিকে একটু সেটে বসুন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না বা অযথা হই হট্টগোল করবেন না। আল্লাহর রহমত যে আজকে আপনাদের স্টেজ প্যান্ডেল ফুল হয়ে গেছে, হয়েছে না হয় না? গতকালকে আমাকে আপনাদের প্রধান বক্তা ওবায়দুল্লাহ বুখারী সাহেব ফোন করছিলেন, ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, তো তখন কিন্তু প্যান্ডেল ফুল হয়নি, তখন 10:30 বাজে, তাই তো? মানে উনি আমার সঙ্গে ফোনে কমিউনিকেশনে ছিলেন, উনি আমার খুব বন্ধু, ক্লোজ বন্ধু। তো আপনাদের গতকালকে প্যান্ডেল ফুল হয়নি, কিন্তু আল্লাহর এত দয়া এত রহমত, দ্বিতীয় দিনে আজকে প্যান্ডেলে জায়গা দিতে পারছেন না, তাহলে আল্লাহর দয়া অবশ্যই আছে। তো মা বোনেরা, আপনাদের প্রতি আল্লাহর দয়া আছে এবং আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, তো তাই আপনাদের সংখ্যা বেশি হয়েছে। তো আপনারা একটু আপনাদেরই বোন, আপনাদেরই মেয়ে, আপনাদেরই চাচি খালা এসেছেন, কেউ মায়ের মতো, কেউ বোনের মতো, কেউ মেয়ের মতো, তাদের বসার সুযোগ করে দিন। একটু চেপে বসুন বা জায়গাগুলো পাশাপাশি পূরণ করে নিন, কেউ জায়গা ফাঁকা রাখবেন না, এটা আমাদের করজোড়ে অনুরোধ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কোন জায়গাটা ফাঁকা আছে, এমন একটা অন্ধকার বদ্ধ ঘরে আমরা আজকে আছি, যেটা পশ্চিমবাংলার, এটা একটা ইতিহাস। আমরা পশ্চিমবাংলায়, সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াই, একদম বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, পশ্চিমবাংলার যত জেলা আছে ঘুরে বেড়াই, কিন্তু এইরকম ব্যবস্থাপনা আমার নজরে আজ পর্যন্ত পড়েনি। যাক, আপনাদের ব্যবস্থাপনাটা ভালো, পর্দা থাকাটা ভালো, পর্দায় রাখাটা ভালো, অতএব আপনারা একটু সহযোগিতা করুন এবং বসে যান সেটে যাতে আপনাদের বোনরা বসতে পারে। যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, আল্লাহ তার উম্মতের মধ্যে একটি দল নির্বাচন করলেন, একটি উম্মতকে বললেন, দলকে বললেন, তোমরা এমন একটি দল হবে যাদের কাজ হবে দুটো। এক নম্বর কাজ হবে তা'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবে, দাওয়াত দিবে, মানুষকে বুঝাবে। যার এটাই একটা পটভূমি, যার এটাই একটা, এই জায়গাটা একটা আজকে তার নিদর্শন, বা এটাই একটা পদ্ধতি যে ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ রসুলের চরিত্রের কথা, সাহাবাদের চরিত্রের কথা, আল্লাহ রসুলের স্ত্রীদের চরিত্রের কথা আজকে আপনাদেরকে শোনানো হবে। আজকে কোনো বিদ্বেষমূলক কথা হবে না, কোনো রকমের কাউরির বিরুদ্ধে বিদ্রুপ করা যাবে না। ইসলাম বিদ্বেষমূলক ধর্ম নয়, ইসলামে শান্তি ছাড়া অশান্তি চাই না। আজকে পশ্চিম বাংলার মাটিতে, মুর্শিদাবাদ জেলায় যে অশান্তি হয়েছে, এই অশান্তি মুসলিমরা কখনো চাইনি, এখনো চাই না, ভবিষ্যতেও চাইবে না। আমরা চাই যারা অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে, বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, প্রশাসনের কাছে আবেদন, তাদেরকে ব্যবস্থা নিয়ে, প্রশাসনকে ব্যবস্থা নিয়ে আমাদের এই জায়গাটা ঠান্ডা করুক, এবং আমরা সেটা ঠান্ডা চাই। আমরা উত্তেজনামূলক বক্তব্য বা মানুষকে প্ররোচনা দিতে চাইছি না। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন যে ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করো। আহ্বান করা এটা একটা কাজ। আজকের যে স্টেজ, আজকের যে মঞ্চ, এখান থেকে ভালো কাজ হবে, কোনো খারাপ কাজ হবে না, এটা একটা তার প্ল্যাটফর্ম। আর একটা কথা আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরোধিতা করো, অন্যায়ের মোকাবেলা করো, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো, অন্যায়ের বিরুদ্ধে তুমি গর্জে ওঠো। তুমি পারলে তাকে হাত দিয়ে প্রতিহত করো, তুমি পারলে ক্ষমতা থাকলে হাত
দিয়ে প্রতিহত করো। যদি তোমার সেটা ক্ষমতা না হয় তাহলে তুমি তাকে মুখের দ্বারা প্রতিহত করো, তোমার বাচন ভঙ্গি দিয়ে, তোমার বক্তৃতা দিয়ে, তোমার সুমিষ্ট ভাষা দিয়ে তুমি ওই অন্যায়ের প্রতিবাদ করো। এটাও যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি ওই অন্যায়টাকে অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো। এই পরিস্থিতি আমাদের পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে এখনো আসে নাই। আমি তো ভাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেব আছেন সামনে, এ দেখেন সামনে অনেক জায়গা ফাঁকা আছে, অনেক জায়গা ফাঁকা আছে। ভলান্টিয়ার্সদের বলবো যে যারা ভলান্টিয়ার্সে আছেন তারা আপনারা ওই মা বোনদেরকে নিয়ে এসে এই ফাঁকা জায়গায় বসার চেষ্টা করুন, ফাঁকা জায়গায় বসিয়ে দিন। এবং ওখানে প্রজেক্টর আছে, ওই প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদেরকে, কিন্তু আমরা আপনাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাবো না। তো যাই হোক, আমরা অন্ধকারে আপনারা প্রজেক্টরের কাছ থেকে একটু সরে এসে আপনার প্রত্যেকে বসে যান, জায়গা ফাঁকা। আমি এখন সেক্রেটারি বলছিলেন সামনে অনেক জায়গা ফাঁকা আছে, তো আপনারা কেন সামনে আসছেন না আমরা বুঝতে পারছি না, হয়তো আপনাদেরকে বুঝাতে পারিনি। জানুন, সভাতে বসার কিছু সুন্নতি তালিকা আছে, সুন্নতি তালিকা আছে। তার মধ্যে একটা হলো এটা, আপনি যে সবাই বসবেন সেই সভাটাকে একদম জমাট করে এক অপরের সঙ্গে মিলেমিশে বসতে হবে, মধ্যে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। যদি ফাঁকা জায়গা রাখা হয় তাহলে সেখানে শয়তান বসবে, আর শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, আপনার মনে অসুয়াশা দেবে, আর আপনাকে বলবে ঘুমা, মৌলবীদের কথা শুনে কি হবে, ওয়াজ শুনি লাভ নাই, মৌলবীদের কথা শুনে লাভ নেই। আপনাকে শয়তান অসুয়াশা দেবে, আর শয়তান মেয়েদের কাছেই বেশি সুযোগ পায়, গল্প শুরু করে দেবে। আপনার স্বামী স্ত্রী স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা, বউ বেটিদের কথা শুরু করে দিলে গল্প। মা বোনেরা, জায়গাটা একটু জমাট করে বসে যান, তাহলে আপনার ওই গল্প করার সুযোগটা আর হবে না, শয়তান আর জায়গা পাবে না। তো শয়তানকে বিতাড়িত করতে, শয়তানকে পরাস্ত করতে আপনাদেরকে তৈরি হতে হবে, এগিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যান না শয়তান আমার বন্ধু, শয়তান আমার বান্ধবী, তো ওরা থাক, তাহলে আপনি থাকেন, অসুবিধা নাই। শয়তানের সাথে সম্পর্ক করবেন তো আপনি বুঝবেন ঠেলা। শয়তানের জায়গা যেখানে হয় জাহান্নামে, আপনার জায়গাও জাহান্নামে হবে। অতএব শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। একটু সরে সরে এসে আপনারা জায়গাগুলো করে নিন। বারবার একটা কথা বলতে আমার খুব খারাপ লাগছে, আলোচনা আমরা করতে পারছি না। তো দ্বিতীয় যে কথাটা আল্লাহ বলেছেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তুমি অন্যায়ের মোকাবেলা করো, অন্যায়ের প্রতিবাদ করো। আসুন আমরা ইসলামের দৃষ্টিতে অন্যায়ের মোকাবেলা কেমন করে করব। অন্যায় মোকাবেলা করতে গেলে পরে প্রথমত শিক্ষার দরকার আছে। আপনি যখন কোনো জিনিসের মোকাবেলা করবেন, কোনো জিনিসের বিরুদ্ধে আপনি বলতে যাবেন, তাহলে তার শিক্ষার আগে দরকার আছে। শিক্ষা যদি না থাকে কোনো কথা বলা সম্ভব নয়, তাই তো মাস্টারমশাই? আপনাকে ওই সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। আপনি হাদিস কোরআনকে নিয়ে যখন আপনি প্রতিবাদ করবেন, তো কোরআন হাদিসের জ্ঞান আপনার মধ্যে রাখতে হবে। আর এটা যদি না থাকে তাহলে আপনার প্রতিবাদ করা, অন্যায়ের মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব হবে না, কাউরির পক্ষে সম্ভব হবে না। তাহলে আপনাকে প্রথমত দেখতে হবে যে অন্যায় করতে গেলে প্রতিবাদ করব, তার জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাটা কোথায় করতে হবে? যেখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, মানবতার শিক্ষা হয়, চরিত্র গঠনের শিক্ষা হয়, যেখানে ইসলামের কথা হয়, যেখানে আল্লাহ রসুলের জীবনের কথা হয়, সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম